ওকে, ঠিক আছে। তো আজকে আমরা দেখব হচ্ছে অন পেজ এসইও কিভাবে করে। অন পেজ এসইওটা আমরা মনে হয় দেখে ফেলছি, তাই না? আমরা অন পেজ এসইওটা কি দেখছি, মনে আছে আপনাদের? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? ঠিক আছে, ওকে। তাহলে আমরা এক কাজ করি, যদি অন পেজ এসইও দেখা হয়ে থাকে আমাদের, তাহলে আমরা মাঝখানে একটা নতুন টপিক শিখে আসি। এটা হচ্ছে যে হাউ টু সার্চ ইন গুগল। গুগলে কিভাবে সার্চ করতে হয়, সার্চ স্ট্রিংগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে অ্যাডভান্স সার্চ অপারেটর। আমি আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি, লিঙ্কটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই যে এটা হচ্ছে গুগলের সার্চ অপারেটর। তো আমি আজকে একটু সার্চ অপারেটরগুলো সম্বন্ধে একটা ওভারভিউ দিব। তো আপনারা যেটা করবেন সেটা হলো যে এই সার্চ অপারেটরের উপরে পুরো একটা সুন্দর মানে রেডি করবেন, কি বলে, কেস স্টাডি রেডি করবেন। কেস স্টাডি করে একটা ওয়ার্ড ফাইল রেডি করবেন এটার উপরে। তো আমরা দেখি কি কি ধরনের সার্চ টার্ম আছে গুগলে। তো ফার্স্টের যে সার্চ টার্মটা, এটার নাম হচ্ছে যে অর সার্চ টার্ম। অর সার্চ টার্ম কীভাবে করে, সার্চ এক্স অর ওয়াই, দিস উইল রিটার্নস রেজাল্ট টু এক্স অর ওয়াই। মানে আমরা অর দিয়ে যদি কোনো কিছু সার্চ করি তাহলে আমাদের রেজাল্টটা কেমন আসতে পারে আমরা একটু দেখি। এই যে এভাবে সার্চ করি যে স্টিভস জবস অর গেটস, মানে দুইটা পার্সনকে আমরা আলাদা আলাদাভাবে কম্পেয়ার করে যখন সার্চ করি, মানে স্টিভ জবস অথবা বিল গেটস, ঠিক আছে? এইভাবে আমরা যখন সার্চ করছি তখন দেখেন এখানে অনেক আলাদা একটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, যেখানে দুজন ব্যক্তিকে নিয়ে ট্যাগ করেই কিন্তু সুন্দরভাবে বলা আছে প্রত্যেকটা রেজাল্টের মধ্যে। তারপরে যে সার্চ অপারেটর, এটা হচ্ছে অ্যান্ড, হ্যাঁ, দিস উইল রিটার্ন অনলি রেজাল্ট রিলেটেড টু দ্য বট এক্স অ্যান্ড ওয়াই। যদি আমরা অর দিয়ে সার্চ করি তাহলে হচ্ছে যে এই যে দেখেন, এটা হচ্ছে সার্চ রেজাল্ট রিলেটেড টু এক্স অর ওয়াই অর বথ। মানে হয় এই এক্স এর রেজাল্ট দেখাবে, না হলে ওয়াই এর রেজাল্ট দেখাবে। যে কোনো একজনের নাম নিয়ে রেজাল্টটা এখানে দেখাবে। আমরা একজনকে বাদ দিয়ে দিতে পারি। আমরা এটা পাইপ অপারেটর ইউজ করতে পারি অথবা আমরা অর ইউজ করতে পারি। বাট যদি দুইজনেরই একসাথে ডাটা আমরা দেখতে চাই গুগলে, তাহলে আমরা এইভাবে সার্চ করব, সেটা হচ্ছে অ্যান্ড লিখে সার্চ করব। তারপরে যে সার্চ অপারেটর, এটা হচ্ছে স্টার চিহ্ন। স্টার চিহ্ন দিয়ে কীভাবে হয়, একটা যে ওয়াইল্ড কার্ড উইল ম্যাচ অ্যানি ওয়ার্ড অর ফ্রেজ। এটা হচ্ছে এই দুইটা ওয়ার্ড দিয়ে যে কোনো কিছু যদি ম্যাচ করে তাহলে সেটাই আমাদের সামনে নিয়ে এসে দেখাবে। এটা হচ্ছে আমাদের স্টার চিহ্নর ইয়েটা। মূলত স্টার চিহ্নটা দিয়ে আমরা অনেক কিছুকে কল করি। আমরা যখন রোবট টিএক্সটিতে আমাদের সাইটের জন্য বানাবো তখন আমরা দেখব যে এই স্টার চিহ্নটা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে এক ধরনের স্ট্রিং যেটা দিয়ে সমস্ত সার্চ ইঞ্জিনের রোবটকে কল করা হয়। ঠিক সেমভাবে আমরা যখন এটা কিওয়ার্ডের সাথে ব্যবহার করব তখন সার্চ ইঞ্জিনের প্রত্যেকটা কিওয়ার্ডকে এই স্টার ট্যাগটা মার্ক করে নিয়ে এসে দেখাবে, ঠিক আছে? তারপরে এইটা গ্রুপ মাল্টিপল আইটেম সার্চ অপারেটর কন্ট্রোল হাউ সার্চ ইজ এক্সিকিউটেড। এটা আমাদের একটা খুব বেশি একটা দরকার নেই। এটা আমরা চাইলে গ্রুপ অথবা মাল্টিপল অপারেটর একসাথে ইউজ করে সার্চ করতে পারি, এটা প্রয়োজন নাই। তারপরে ডলার সার্চ ফর প্রাইসেস, যদি কখনো প্রাইস রিলেটেড কিছু দরকার হয় তখন আমরা এইভাবে সার্চ করতে পারি। যেমন একটু উদাহরণ দিই যে 100 USD in বিডিট, ওকে। দেখছেন ডলার সাইনটা দিয়ে অটোমেটিক্যালি কিন্তু ইউএসডি বুঝে গেল। তো এই ডলার চিহ্নটা আমরা আসলে প্রাইস দেখার জন্য অথবা যে কোনো কিছুর সাথে আমরা এভাবে সার্চ করতে পারি। এই যে আমরা যদি এভাবে সার্চ করি যে আইপ্যাড 329, এভাবে যদি সার্চ করি তাহলে এই $329 আইপ্যাডগুলো আমরা দেখতে পারবো। এই প্রাইসের মধ্যে যে যে জিনিসগুলো আছে সমস্ত, মোট কথা প্রাইস ট্যাগ করে যদি কোনো কিছু সার্চ করতে চান, গুগলে যদি প্রাইস ট্যাগ করে কোনো কিছু সার্চ করতে চান তাহলে এই চিহ্নগুলো সার্চ করতে পারেন। এটা হতে পারে জিবিপির চিহ্ন বা হতে পারে যে কোনো চিহ্ন, হ্যাঁ, ইউরোর চিহ্ন হতে পারে। ডিফাইন করা, ডিফাইন কিভাবে করে, ডিফাইন একটা অ্যাডভান্স সার্চ অপারেটর যেটা আমাদের এসইওর ক্ষেত্রে খুব বেশি কাজে লাগবে।
ডিফাইনটা কিভাবে কাজে লাগে দেখেন, এই যে ডিফাইন এন্টারপ্রেনার, এভাবে যখন আমরা গুগলে সার্চ করব তখন আমাদের এন্টারপ্রেনার শব্দটাকে ডিফাইন করে দিবে এবং সেই শব্দটার একটা সুন্দর ডেফিনেশন আমাদের সামনে নিয়ে এসে দেখাবে। সো আমরা যে কোনো বিষয়ের ডেফিনেশন দেখার জন্য আমরা এইভাবে সার্চ করতে পারি গুগলে। তারপরে কেস্ট, রিটার্ন দ্য মোস্ট রিসেন্ট কেস্ট ভার্সন অফ ওয়েব পেজ, মানে ইন্টারনেট ওয়েব পেজগুলো কিন্তু কেস্ট হয়, একটু পরে পরে আমরা দেখব যে এগুলা আমাদের ব্রাউজারে কিন্তু কেস্ট কুকিজ জমা হয়, তাই না? তো এই কেস্ট কুকিজ যখন জমা হয় তখন ওই স্পেসিফিক সাইটের কী কী কেস আমাদের জমা হলো আমরা এভাবে দেখতে পারবো। যেমন হচ্ছে এভাবে যদি কেস apple.com এ সার্চ দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো apple.com এর কোন কোন কেস আমাদের সাইটের মধ্যে জমা হয়েছে, কোন কোন কেস আমাদের সাইটে জমা হয়েছে সেটা আমরা এখান থেকে সার্চ করে দেখতে পারবো। ওয়েব কেসে সার্চ হচ্ছে কিন্তু এটা, ঠিক আছে? দেখেন এটা কিন্তু ওয়েব কেসের মধ্যে এটা নাই, বাট এখানে যদি facebook.com দেই তাহলে ঠিকই কিন্তু ফেসবুকে কখন কবে কোথায় কোন কোন পেজে ঢুকছিলাম সমস্ত কেস সেভ হয়ে থাকবে, সেগুলো দেখতে পারবো। তারপর হচ্ছে ফাইল টাইপ, আমরা যদি কোনো স্পেসিফিক ফাইল টাইপ গুগলে সার্চ করতে চাই এবং ওই স্পেসিফিক ফাইলটা সার্চ করে গুগলে নিয়ে এসে দেখাতে চাই তাহলে আমরা এই ফাইল টাইপ ব্যবহার করতে পারবো। যেমন হচ্ছে আমি এভাবে সার্চ করি, মনে করেন যে SEO স্পেস ফাইল টাইপ PDF, এভাবে যদি সার্চ করি তাহলে এই PDF ফাইল টাইপগুলো আমরা দেখতে পারবো, যে ফাইল টাইপগুলো এসইওতে, মানে প্রত্যেকটা ফাইল টাইপই দেখবেন PDF ফাইল টাইপ, ঠিক আছে? প্রত্যেকটা ফাইল টাইপই হবে হচ্ছে PDF ফাইল টাইপ। সো এইভাবে সার্চ করা যাবে। তারপরে সাইট, এই সাইট দিয়ে আমরা দেখতে পারবো একটা নির্দিষ্ট ওয়েবসাইটের কতগুলো ইউআরএল আছে সেটা আমরা এই সাইট দিয়ে দেখতে পারবো। যেমন ধরুন আমি যদি এইভাবে সার্চ করি যে সাইট, আচ্ছা আগেরটা একটু ভালো করে দেখাই, ডিজিটাল মার্কেটিং স্পেস ফাইল টাইপ PDF। ডিজিটাল মার্কেটিং কথাটাকে একটু কোশ্চেনের মার্কের মধ্যে দিই তাহলে এটা আরো স্পেসিফিক হবে আমাদের। এটা আরেকটু স্পেসিফিক হবে, দেখছেন? প্রত্যেকটা ফাইলের মধ্যে এই যে PDF, প্রত্যেকটা রেজাল্টই PDF রেজাল্ট, এবং ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, কিন্তু কোনো সাইটের মধ্যে যাবে না। তো আমরা ডিফাইন দেখলাম, ফাইল টাইপ দেখলাম, খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা সাইট দেখি, আমরা এইভাবে যখন সার্চ করব যে সাইট একটা ওয়েবসাইট, মনে করেন যে মনে করেন grammarly.com বা groupbySEOtools.com, এভাবে যদি সার্চ করি তাহলে groupbySEOtools.com এই সাইটের কতগুলো রেজাল্ট গুগলের কাছে ইন্ডেক্স করানো আছে সমস্ত রেজাল্ট আমরা দেখতে পারবো। দেখেন প্রত্যেকটা ইউআরএলই groupbySEOtools-এর ইউআরএল, দেখছেন? প্রত্যেকটা এই সাইটের ইউআরএল। তো এইভাবে আমরা ফাইল টাইপ ডিফাইন করে এইভাবে আমরা সাইট স্ট্রিং এর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের সমস্ত ইউআরএল এর লিস্ট এভাবে দেখতে পারবো আমরা, ঠিক আছে? তো এগুলো কিন্তু প্রয়োজন হয়, কারণ আমার নিজের সাইটের ইউআরএল এর লিস্ট আমার কিন্তু জানা দরকার, কয়টা ইউআরএল এর গুগলের কাছে আছে এটা জানা দরকার, অথবা অন্য কোনো সাইটেরই কিন্তু ইউআরএল এর লিস্ট আমাদের দেখার প্রয়োজন হতে পারে, ঠিক আছে? ওকে। তারপর রিলেটেড, আমরা যখন রিলেটেড ওয়েবসাইট খুঁজে বের করতে যাব তখন আমাদের এইভাবে সার্চ করা লাগবে, রিলেটেড apple.com। এবার যখন সার্চ করব তখন অ্যাপেলের রিলেটেড সাইটগুলো চলে আসবে, যে দেখেন মাইক্রোসফট, তারপরে হচ্ছে macrumors.com, macCNN.com, প্রত্যেকটা সাইট এই অ্যাপেলের রিলেটেড। সো এরকম কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন হয় সোশ্যাল মিডিয়াতে সার্চ করার জন্য, যে রিলেটেড সাইটগুলো খুঁজে বের করতে চাই, তখন কিন্তু আমরা এইগুলো বের করব, ঠিক আছে? ইন টাইটেল, এটা আমাদের প্রয়োজন হয়। ফাইন্ড পেজেস উইথ এ সার্টেন ওয়ার্ড, আমরা সেই সমস্ত পেজ খুঁজে বের করব যে পেজের টাইটেলের মধ্যে অবশ্যই সেই সার্টেন ওয়ার্ডটা আছে। কিভাবে আছে আমরা একটু দেখি। তাহলে আমরা এভাবে লিখি ইন টাইটেল দিলে শুধু স্পেসিফিক পেজগুলো আসবে, ঠিক আছে? ইন টাইটেল আমরা মনে করেন যে আমরা অনেক কিছু দিয়ে সার্চ করি, ভিডিও মার্কেটিং এই কথাটা লিখে সার্চ করলাম, তার মানে হচ্ছে ভিডিও কথাটা যেখানে আছে সেই রেজাল্টগুলো দেখতে পারবো। মার্কেটিং কথাটা যে
ওয়েবসাইটের টাইটেলের মধ্যে আছে সেগুলোও দেখতে পারবো। ওকে, তারপরে যে স্ট্রিংটা আমরা যদি অল ইন টাইটেল ইউজ করি, সিমিলার টু ইন টাইটেল বাট অনলি রেজাল্ট কন্টেনিং অল অফ স্পেসিফিক ওয়ার্ড, মানে এই ওয়ার্ডটা স্পেসিফিকভাবে কোথায় কোথায় আছে ইন্টারনেটে সমস্ত জায়গায় টাইটেল নিয়ে এসে আমাদের এই রেজাল্টে দেখাবে গুগল। তো আমরা এখানে যদি অল ইন টাইটেল লাগাই দিই, জাস্ট অল ইন টাইটেল লাগাই দিই, চলে আসছে, দেখছেন? এই সমস্ত ওয়ার্ডের মধ্যেই বা সমস্ত ওয়েবসাইটের টাইটেলের মধ্যেই হয় ভিডিও নাহলে মার্কেটিং কথাটা পেয়ে যাবেন। এটা হচ্ছে অল ইন টাইটেল। তারপরে ইন ইউআরএল, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ধরেন আমরা খুঁজে পেতে চাচ্ছি যে একটা ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে ব্লগ স্পট কথাটা আছে কিনা, বা মনে করেন আমরা এসইওর উপরে ব্লগ সাইটগুলো খুঁজে বের করতে চাচ্ছি, তাহলে আমরা এইভাবে সার্চ করব। আমরা এইভাবে লিখব যে এসইও স্পেস ইন ইউআরএল blogspot.com, এভাবে যদি সার্চ করি, দেখছেন যত ইউআরএল আছে সমস্ত ইউআরএল এর মধ্যে দেখবেন ব্লগ স্পট লেখা আছে। এই যে দেখছেন ব্লগ স্পট, ব্লগ স্পট, ব্লগ স্পট, ব্লগ স্পট, প্রত্যেকটা রেজাল্টের মধ্যে শুধু ব্লগ স্পট লেখা, এবং প্রত্যেকটা সাইটের টাইটেল দেখবেন এসইও লেখা আছে, যে এসইও, এই যে এসইও, হ্যাঁ এই যে এসইও। তো খুব মজার একটা জিনিস কিন্তু। ওকে, এই অ্যাডভান্স সার্চ অপারেটর। আচ্ছা, বোঝা যাচ্ছে কি আমি যা বলতেছি? হ্যালো হ্যালো, বোঝা যাচ্ছে? এগুলো সহজ কিন্তু অনেক। ঠিক অল ইন ইউআরএলটাও সেম, এটা আপনারা ট্রাই করবেন। তারপরে ইন টেক্সট দেখেন, ফাইন্ড পেজ কন্টেইনিং এ সার্টেন ওয়ার্ড সামহোয়ার ইন কন্টেন্ট, মানে কোনো সাইটের কন্টেন্টের মধ্যে ওই ওয়ার্ডটা যদি থাকে আমাদেরকে নিয়ে এসে দেখাবে ইন টেক্সটের মাধ্যমে। এটা আমরা এভাবে সার্চ করি এসইও ইন টেক্সট। আচ্ছা, এভাবে সার্চ করার ওপেন আছে, এভাবে ইন টেক্সট অ্যাপল, মনে করেন ইন টেক্সট কোলন, আমরা বের করতে চাচ্ছি হচ্ছে যে কম্বো লিস্ট, যে সমস্ত কন্টেন্টের মধ্যে এই কম্বো লিস্ট কথাটা আছে সমস্ত কন্টেন্ট এখানে নিয়ে এসে দেখাবে আমাকে। সার্চ দিলাম, এই যে দেখেন প্রত্যেকটা হয় টাইটেলের মধ্যে আছে, নাহলে ইউআরএল এর মধ্যে আছে, নাহলে কন্টেন্টের মধ্যে আছে। প্রত্যেকটা সাইটের মধ্যে আমরা কম্বো লিস্ট রিলেটেড জিনিস দেখতে পারবো। সো যখন এরকম স্পেসিফিক কোনো বিষয় খুঁজে বের করার দরকার হয়, যেটা আপনি গুগলে সার্চ করে এক্সাক্ট রেজাল্ট পাচ্ছেন না, তখন এই রেজাল্টটা এক্সাক্ট করার জন্য আসলে এভাবে সার্চ করা হয়। এই সার্চ অপারেটরগুলো আসলে ইউজই করা হয় হচ্ছে এই কি বলে এক্সাক্ট রেজাল্টগুলো বের করার জন্য। ওকে, তারপর অল ইন টেক্সট সেম জিনিস। তারপরে অ্যারাউন্ড এক্স, এভাবে যদি আমরা লিখি তাহলে এটা হবে হচ্ছে প্রক্সিমেটলি সার্চ ফাইন্ড পেজেস কন্টেইনিং 2 ওয়ার্ড অর ফ্রেজ উইথ এক্স ওয়ার্ড অফ ইচ আদার। ফর দিস এক্সাম্পল দ্য ওয়ার্ড অ্যাপল অর আইফোন মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য কন্টেন্ট অ্যান্ড নো ফার্দার দ্যান 4 আওয়ার্স অ্যাপার্ট। মানে আমরা এমন একটা স্পেসিফিক রেজাল্ট বের করব যে রেজাল্টে অ্যারাউন্ড এক্স বলতে একটা মোটামুটি যদি আমরা 4 দিই তাহলে মোটামুটি 4টা ওয়ার্ডের কন্টেন্ট আমাদের বের করে নিয়ে আসবে এই অ্যাপেলের উপরে। ঠিক আছে, তো কিছুটা ইনটেক্সটের মতোই এই জিনিসটা, ওটা লাগে না বেশি। একটা ওয়েদার, মজার একটা জিনিস, ওয়েদার স্যান ফ্রান্সিসকো, এভাবে সার্চ করলে আমরা স্যান ফ্রান্সিসকোর ওয়েদারটা আমরা দেখতে পারবো গুগল থেকে। যদি আমরা ওয়েদার এভাবে ঢাকা লিখি তাহলে ঢাকার ওয়েদারটা চলে আসবে এখানে, এত সুন্দর ওয়েদার ঢাকা, এই যে ঢাকার ওয়েদারটা চলে আসছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তারপরে স্টক, সি স্টক ইনফরমেশন, দ্যাট প্রাইস ইটিসি, আমরা যদি এইভাবে স্টকস লিখে আমরা এইভাবে সার্চ করি অ্যাপেল, আমরা পুরো স্টক ইনফরমেশন দেখতে পারবো। এই দেখছেন পুরো স্টক ইনফরমেশন চলে আসছে, স্টক প্রাইস নিউজ সব কিছু চলে আসবে। তারপরে আমরা রিম্যাক্সের স্টক দেখি, রিম্যাক্সে তো ওরা ভালো ভালো হেডফোন সেল করে, এই যে স্টক প্রাইস সব কিছু দেখতে পাচ্ছি। মোট কথা এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এটা বিজনেসের ক্ষেত্রে খুব জরুরি একটা জিনিস। আমরা যখন মানে বিজনেস করবো অবশ্যই আমাদের স্টক সম্বন্ধে জানা লাগবে, স্টক প্রাইস এভরিথিং, সমস্ত হিস্টোরি আমরা গুগল থেকে এইভাবে বের করতে পারবো, স্পেসিফিকভাবে চলে আসবে। এমনিতে আপনি এইভাবে অন্যভাবে সার্চ দেন রিম্যাক্স স্টক হাবি যাবি দেখেন, এইভাবে রেজাল্ট আসবে না। যদি এইভাবে সার্চ দেন আপনি এক্সাক্ট রেজাল্ট পাবেন। ম্যাপ, এটা তো আরো সহজ,
ম্যাপ কোলন সিলিকন ভ্যালি, তার মানে সিলিকন ভ্যালির ম্যাপটা আমরা এখানে দেখতে পাবো। যে কোনো জায়গার ম্যাপ দেখার জন্য এভাবে সার্চ করবেন। তারপরে মুভি, যে কোনো মুভি, এখানে মুভি স্টিভ জবস, এভাবে যদি সার্চ করেন তাহলে স্টিভ জবস এই নামটা বা এই কিওয়ার্ডটা ট্যাগ করে যত মুভি আছে সমস্ত মুভি এখানে নিয়ে আসবে, বা সমস্ত ভিডিও এখানে নিয়ে আসবে। এখানে কোনো পার্সনের নামও দিতে পারেন, হ্যাঁ, এখানে কোনো কোম্পানির নামও দিতে পারেন, ঠিক আছে, যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারেন, সমস্যা নেই। তারপরে ইনটা হচ্ছে কনভার্টার, ইনকে কনভার্টার হিসেবে ব্যবহার করা হয়। যেমন এই $329 জিবিপি কনভার্ট করলে কত হবে, এভাবে সার্চ করবেন। বা $200 বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত হবে, ঠিক আছে, জিবিপিতে কনভার্ট করলে হয় হচ্ছে এত পাউন্ড। আমরা যদি এটাকে বিডিটিতে কনভার্ট করি, এটা হবে হচ্ছে 27,000 সামথিং টাকা। এটাকে যদি আমরা রুপিতে কনভার্ট করি, রুপিতে কনভার্ট করলে হবে হচ্ছে 24,000 রুপি। এটাকে যদি আমরা চাইনিজ ইয়েতে কনভার্ট করি, ইয়ান, বা আরএমবি, আচ্ছা ইয়ান না দিয়ে আমরা আরএমবি, চায়নাতে এটা আরএমবি বলে, এই যে চাইনিজ ইয়ান বানানটা ভুল দিছিলাম, প্রায় 2245 চাইনিজ ইয়ান। সো বাংলাদেশের সাথে কিন্তু খুব একটা বেশি পার্থক্য নাই। বাংলাদেশে হয়েছিল প্রায় না সরি অনেক পার্থক্য। বাংলাদেশে হয়েছিল হচ্ছে আমাদের প্রায় 28,000 সামথিং, বাট চায়নাতে দেখেন মাত্র 2,000 ইয়ান। তো কোথায় 28,000 আর কোথায় 2,000, চাইনিজের টাকা দাও অনেক বেশি, ঠিক আছে। তাহলে ইন ব্যবহার করা হচ্ছে কনভার্টার হিসেবে। আপনি যদি ইঞ্চি থেকে আপনি সেন্টিমিটারে নিয়ে যেতে চান তাহলে আপনি এভাবে সার্চ করতে পারেন। ওকে, তারপর হচ্ছে সোর্স, ফাইন্ড নিউজ রেজাল্ট ফ্রম এ সার্টেন সোর্স ইন গুগল নিউজ। গুগল নিউজ থেকে এইখানে নিউজগুলো বের করে ফেলতে পারবেন এই কিওয়ার্ডের দ্বারা। এখন আমরা অনেকেই দেখি যে প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার, বড় বড় পত্রিকা অনেক আপডেট সোর্স থেকে নিউজ করা হয়, আল জাজিরা বা বিভিন্ন গুগল নিউজ থেকে অনেক ভালো ভালো নিউজ এখানে বাংলায় পাবলিশ করা হয়। তা আসলে ওরা কই পায় এগুলো? ওরা কি সারাদিন ওই সাইটে পড়ে থাকে? শুধু যে পড়ে থাকে তা না, ওরা কিন্তু এগুলোকে সার্চ করে এসে, ঠিক আছে। ওকে, তারপরে #.# এভাবে সার্চ করার নিয়ম হচ্ছে সার্চ এ রেঞ্জ অফ নাম্বার। যেমন 2010 থেকে 2014 এভাবে যদি আমরা অ্যাড করি, এই যে ডিসি ভিডিও 2010 থেকে 2014 এভাবে সার্চ করলে হবে কি যে এই 10 থেকে 14 পর্যন্ত এই টপিকের উপরে যত ভিডিও আছে সমস্ত ভিডিও ইন্টারনেটে চলে আসবে। ইন অ্যাঙ্কর, এটা খুব ইম্পর্ট্যান্ট। ফাইন্ড পেজ দ্যাট বিং লিঙ্ক টু স্পেসিফিক অ্যাঙ্কর টেক্সট। কি অ্যাঙ্কর টেক্সট দিয়ে কোথায় কি পেজের সাথে লিঙ্ক করা দেখতে পারবো আমরা। ইন অ্যাঙ্কর অ্যাপল ফোন এভাবে যদি সার্চ করি তাহলে অ্যাপল ফোন কথা দিয়ে কত জায়গায় অ্যাঙ্কর করা আছে আমরা দেখতে পারবো, যে প্রত্যেকটা জায়গায়, মানে প্রত্যেকটা রেজাল্টের মধ্যে ঢুকলেই আমরা অ্যাপল ফোন দিয়ে কোথাও না কোথাও অ্যাঙ্কর করা দেখতে পারবো, ঠিক আছে। তো এটাও একটা ইম্পর্ট্যান্ট জিনিস। অল ইন অ্যাঙ্করও সেম জিনিস। ব্লগ ইউআরএল, যদি কোনো সাইটের ব্লগের ইউআরএল খুঁজে বের করার প্রয়োজন হয় বাট খুঁজে পাচ্ছেন না, তখন এভাবে সার্চ করবেন যে ব্লগ ইউআরএল microsoft.com, দেখেন মাইক্রোসফটের ব্লগগুলোর লিস্ট চলে আসবে। তারপরে এখানে যদি আমি google.com দিই, গুগলের ব্লগগুলো চলে আসবে। গুগলের ব্লগগুলো আমরা একটু দেখি, এই যে support.google.com, এটা কিন্তু গুগলের একটা ব্লগ। তারপর হচ্ছে ডেভেলপার, এখানে গুগল অনেক কিছু লেখালেখি করে, মানে অনেক কি দেয়, স্ট্যাক ওভারফ্লো, এটা গুগলের। হ্যাঁ, webmaster.googleblog.com, এই যে এটা একবারে জেনুইন ব্লগ গুগলের সমস্ত নিউজ, গুগলের সমস্ত এসইও রিলেটেড আপডেট, টেকনিক্যাল আপডেট সব এখানে পাবেন এই webmaster.googleblog.com। তো আমরা কিন্তু একটা স্পেসিফিক সাইটের ব্লগ খুঁজে বের করতে পারলাম এইভাবে, ঠিক আছে। তারপরে লোকেশন, প্লেস নেম, এভাবে যদি সার্চ করেন তাহলে ফাইন্ড রেজাল্ট ফ্রম এ গিভেন এরিয়া, ওই গিভেন এরিয়াতে আপনি একবারে স্পেসিফিক জিনিসটা পেয়ে যাবেন। এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। লোকেশন সার্চ করার জন্য এটা আছে প্লাস চিহ্ন, এই যে এক্সাক্ট ম্যাচ সার্চ, এটার জন্য আমরা প্লাস দিব, প্লাস চিহ্ন দিব, জবস প্লাস অ্যাপল। ইন পোস্ট অথর, এটা দরকার হয় হচ্ছে আমরা গেস্ট পোস্ট যারা করে তাদেরকে খুঁজে বের করার জন্য, কারা কারা অথর আছে এই টপিকের উপরে, কারা কারা অথর আছে আমরা খুঁজে বের করতে চাই। তাহলে আমরা এইভাবে যাই, দেখি এভাবে সার্চ করি পেস্ট ইন পোস্ট অথর, তারপরে হচ্ছে এখানে আমরা লিখলাম হচ্ছে এসইও। তাহলে এসইওর উপরে যারা ইন্টারনেটে লেখালেখি করে আমরা তাদেরকে পেয়ে যাব, ঠিক আছে। এই প্রত্যেকটা সাইটের মধ্যে গেলে আমরা তাদের এই ফোর্সে এসইও রিলেটেড পাবো আমরা।
অথরগুলো খুঁজে পাবো। তারপরে এগুলো দরকার নাই। ইন পোস্ট টাইটেল ফাইন্ড ব্লগ পোস্ট উইথ স্পেসিফিক ওয়ার্ড ইন দ্য টাইটেল। অনেক সময় আমাদের অ্যাডভান্স ব্লগিংয়ের প্রয়োজন হয়, আমাদের বিজনেসটা আউটরিচের দরকার হয়, তখন আমরা আমাদের রিলেটেড ব্লগারদের খুঁজে পাই না। তো খুঁজে পাওয়ার জন্য আমাদের এইভাবে সার্চ করতে হবে ইন পোস্ট টাইটেল দিয়ে। তাহলে আমাদের এই কিওয়ার্ডটা যত জায়গায় আছে সেখান থেকে আমরা দেখতে পারবো। এভাবে সার্চ করি, তাহলে এখানে ইন পোস্ট টাইটেল এসইও এইভাবে দিই। তাহলে এসইও কথাটা যতগুলো ব্লগের পোস্টের টাইটেলের মধ্যে আছে সমস্ত ব্লগের পোস্ট চলে আসবে এই জায়গায়। বাবারে বাবা, আমার সাইটটাও চলে আসছে। ঠিক আছে, তারপর দেখেন লিঙ্ক, ফাইন্ড পেজেস লিঙ্কিং টু স্পেসিফিক ডোমেইন। মানে এই ডোমেইনের সাথে কোন কোন পেজ লিঙ্ক করা, এগুলো খুব ভালোভাবে দেখা যাবে। আপনার সাইটের সাথে কোন কোন সাইট লিঙ্ক করে রাখছে তাও চেক দিতে পারবেন। এই দেখছেন এবার চলে আসছে। তার মানে অ্যাপেলের সাথে কতগুলো সাইট লিঙ্ক করা আছে, সমস্ত সাইটের লিঙ্ক চলে আসবে এই জায়গায়। ইনফো, ফাইন্ড ইনফরমেশন অ্যাবাউট এ স্পেসিফিক পেজ, একটা স্পেসিফিক পেজের ইনফরমেশন বের করা, এইভাবে বের করতে হয়। ডেট ট্রেন্ডস, কত কিছু আছে, ফোন বুক, এই কয়েকটাই জাস্ট এনাফ। সো আমি আপনাদেরকে সময় দিচ্ছি 15 মিনিট, আপনারা এই পুরোটা নিজেরা ট্রাই করবেন, নিজেরা সবাই গুগলে লিখবেন, এটা লিখে ট্রাই করবেন। ঠিক আছে, আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আজকে আমাদের এটাই আসলে দেখানোর কথা ছিল একটু লং টাইম ধরে, বাট একটু শর্টে দেখালাম আমি, সময়টা লস হয়ে গেছে। প্রত্যেক দিন এই সময় বৃষ্টি আসে।